हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण राधे राधे। साधुगुरु वैष्णवेर कृपा बिना कोनो कार्य सिद्धि नय। कृष्ण कृपा दूरे रहु संसार ना हय क्षय। ताहले আজকে যে বাড়িতে ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছে সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করেছেন সেটার উপলক্ষ হলো জন্ম উৎসব। কারণ আমরা সন্তানের জন্ম উৎসব করি, কিন্তু শাস্ত্রে বলা আছে যে ভগবানের জন্মদিন রাধার অষ্টমী এই যে তিথিগুলি এগুলি করা প্রত্যেকেরই দরকার। কিন্তু এই জন্য ভগবানের নাম গুণকীর্তন লীলা ভগবানের কে যুক্ত করে যে কোনো কর্ম করলে মঙ্গলজনক হয়, আর ভগবানকে বাদ দিয়ে কর্ম করলে সেটা অমঙ্গলজনক। তাহলে এই যে গর্গমণি ভগবান শ্রীকৃষ্ণের নাম ডেকেছিলেন গোপনে, তার ভয়ে? কংসের ভয়ে, কংসে দুরাচারের ভয়ে। তাহলে কংস কি? তিনি সাধারণ নন, যিনি ভগবানের সঙ্গে যুদ্ধ করেন তিনি কি সাধারণ? তাহলে আমাদেরও এই চরাচর জগতে কংস অনেক আছে, ভগবানকে মানে না। আরে ভগবানকে যদি না মানো তাতে দুঃখ নাই, ভগবানের আইনকে মানতে হবে। কারণ জন্ম যখন হয়েছে মৃত্যু তোমাকে হতেই হবে, ওটার হাত থেকে কেউ রেহাই পাবে না। তাহলে কংসের মৃত্যু হয়েছিল, কংস তো বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল। যখন দৈববাণী বলে দিয়েছিলেন কংসরে তোর মৃত্যুর কারণ অষ্টম গর্ভের সন্তানের হাতে, সেদিন থেকে কংসের চিন্তা। কংস তিনি শুধু একটাই চিন্তা করে যে কৃষ্ণের হাতে মৃত্যু হবে। কিন্তু কৃষ্ণের রং কি রকম? কালো। কালো বস্তু দেখলে তার ভয় এসে যায়, রাত্রির অন্ধকার দেখলে তার ভয় এসে যায়। এমনকি রান্না করে যে ডালের মধ্যে কালো জিরা, কালো না? এখন ওই সবজি তরকারি দিয়েছে, এই কংস ওই ডাল দেখে ডালের মধ্যে যে কালো, ওই কালো বস্তু দেখে খাবার পাতে অস্ত্র করছে। আরে কৃষ্ণ ডালের মধ্যেও ঢুকে গেছে। তাহলে একটা মনি ঋষি এইরকম চিন্তা করতে পারে না। আর কংস দিবানিশি কৃষ্ণেরই চিন্তা করত, কিন্তু কিসের জন্য? ভয়ে। তাকে ভালোবেসে চিন্তা করেছিল না, ভয়ের জন্য চিন্তা করেছিল। কিন্তু কংসের মুক্তি হলো। এবার কংস মহারাজ যখন তিনি সব সময় মন মরা করে বসে থাকে, এখন সেনাপতি মন্ত্রী এসে বলছে, আচ্ছা মহারাজ, আপনি যদি এরকম ভাবে মন মরা ভাবে থাকেন রাজ্য কিভাবে চলবে? তাহলে আমি তো খুব চিন্তায় পড়ে গেছি। এই যে আমার বোনের সন্তানের হাতে মৃত্যু দৈববাণী আমাকে বলে দিয়েছে, কিন্তু যেদিন থেকে দৈববাণী বলে দিয়েছে যে তোর বোনের সন্তানের হাতে তোর মৃত্যু হবে, সেদিন থেকে বসুদেব আর দৈবকীকে কারাগারে রেখেছে। হৃদয় খুব আনন্দে ভরে ভরে বল। তার আগে কিন্তু রাখে, যেদিন থেকে বলেছে।
আমার বোনের সন্তানের গর্ভে যত সন্তান আসবে আমি নিজ হাতে হত্যা করব, দেখি আমাকে কে মারে। তাহলে অহংকারে মানুষের জীবন বিনাশ হয়ে যায়। অবশেষে অষ্টম গর্ভের সন্তানকে কে আটকাতে পারলো? যে অষ্টম গর্ভের সন্তান ছেলে হওয়ার কথা, সে সন্তান হয়ে গেল মেয়ে। তবুও বলছে না মেয়ে হোক তবু আমি রাখবো না। আর যেই ওই কন্যা সন্তানকে মারতে গেছে আছাড় দিয়ে, হাড় থেকে ফসকে উড়ে গেছে। সেই শূন্য থেকে বলছে, কংস রে, তোকে বধিবে যে গোকুলে বাড়িতে এসেছে। তখনই কংসের মাথা ঘুরে গেল, সর্বনাশ, এ তো হাত থেকে ফসকে চলে গেল, এখন গোকুলে কে বাড়িতেছে। এবার মহারাজ খাচ্ছে না, ঘুমায় না, এমনকি ঘুমোর বেলায় কংস মহারাজ যখন ঘুমিয়ে থাকে, তার রানীরা স্ত্রীরা সঙ্গে থাকে, ঘুমের ঘরে চিৎকার করে ওঠে, এই তো কৃষ্ণ আসছে আমাকে মারার জন্য। তখন তার স্ত্রীগণ বলছে, মহারাজ আপনি পাগল হয়ে গেছেন, কই কেউ তো নেই, আপনি এখনই দেখলাম কৃষ্ণ অস্ত্র নিয়ে আসছে আমাকে মারবে। এরকম দুশ্চিন্তা তার ছিল। পরের দিন মন্ত্রী, সেনাপতি সবাই এসে বলছে, মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না, এই যে সারা গোকুল দেশ, এই গোকুল জায়গাটা, বৃন্দাবনে গোকুল, যারা বৃন্দাবনে গিয়েছেন গোকুল ধাম এখনো আছে। এই গোকুলে যদি অপরাধ করা হয়, পাপ করা হয়, তাহলে ভগবান ওখানে থাকতে পারবে না। কি পাপ করবে? গোপাপ করব, নারী হত্যা করব, পাপে ভরিয়ে দেব, আর যেখানে পাপ সেখানে তো ভগবান যায় না। আমরাই করব, চিন্তা করবেন না। আর যত সন্তান আছে 7 দিনের মাথায় জন্মগ্রহণ করেছে, সব সন্তানকে হত্যা করা হবে। গোকুলে যত সন্তান আছে, যদি সব সন্তানকে মারা যায়, তাহলে ওখানে কোথায় থাকবে কৃষ্ণ? কিন্তু সব কর্ম করা যায়, সন্তানকে কেউ হত্যা করা যায়? সন্তানকে হত্যা করতে পারে না। একটা মায়ের কোলে সন্তানকে কেউ হত্যা করতে পারবে না। তখন কাকে ডাকলেন? পুতনাকে। পুতনা, তুমি তাড়াতাড়ি আসো, তোমার কাজ আছে। পুতনা এসে হাত জোর করে বলছে, মহারাজ আপনি বলেন কি করতে হবে? বলছে, তোমার একটা কাজ করতে হবে, তোমাকে সোনা দিয়ে আমি মরিয়ে দেব, যত সোনা লাগে আমি তোমাকে দেব, এবং রাজ্যের অর্ধেক পর্যন্ত দেব। এই যে গোকুলে যত সন্তান আছে, সব সন্তানকে হত্যা করতে হবে। তখন পুতনা হাত জোর করে বলছে, মহারাজ আপনি এই কঠিন আদেশ আমাকে করবেন না। একজন মা সন্তান হওয়ার জন্য, মা ডাক শোনাবার জন্য কত আরাধনা করে, কত ঠাকুরের মানুষ করে, মা ডাক শুনে নারী জন্ম সার্থক করতে চায়। আমি তো একজন মা, কিন্তু আমার দ্বারা ওটা হবে না, আমি এটা করতে পারবো না। আপনার কঠিন আদেশ আপনি ফিরিয়ে নেন মহারাজ। কংস বলছে, আমার আদেশ অমান্য করবি? আমার আদেশ যদি তুমি অমান্য করো, আমার হাতে তোমার মৃত্যু হবে। বলো, তুমি আমার হাতে মরবে না আমার আদেশ পালন করবে? পুতনা চিন্তা করলেন, মরতেই যদি হয় তো কৃষ্ণের হাতে মরবো, অসুরের হাতে মরবো না। কেননা কৃষ্ণকে হাতে যদি মরি, কৃষ্ণকে যদি সঙ্গে নিয়ে মরি, তাহলে আমার জন্ম ধন্য। আর যদি কংসের হাতে মরি, তাহলে আমাকে নরকে যেতে হবে।
তখন পুতনা চিন্তা করে বললেন, মহারাজ আপনার কঠিন আদেশ আমি পালন করব, আমি কথা দিলাম। তাই তো পুতনা কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণের হাতে মৃত্যু বরণ করার জন্য তিনি স্তনের মধ্যে বিষ মেখে ভগবান শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে স্তন পান করালেন। আর যেই স্তন পান করালেন, পুতনার মৃত্যু হয়ে গেল, ভগবানকে বুকে নিয়ে মরে গেলেন। হৃদয় গৌরবানন্দে হরে। এই জন্য মূর্তি যদি হয়, ভগবানকে বুকে নিয়ে মরো, ভগবানকে স্মরণ করে মরো। তাহলে এই পুতনার মৃত্যু হলো ভগবানকে বুকে নিয়ে মরে গেল। এই জন্য শাস্ত্রে বলেছেন যে আমরা সাংসারিক জীব, সংসারে আমরা সবসময় মেতে থাকি, কিন্তু আমরা কুলের সন্ধান জানি না, এবং সংসারের যে সারবস্তু কি সেটাও জানি না। শুধু সংসার সারা জীবন করে গেলাম, দুঃখ যন্ত্রণা পেয়ে গেলাম, কিন্তু এই যে সারবস্তু যদি কোনোদিন খুঁজে পাই না, তাহলে আনন্দ আর আমরা হৃদয়ে আসবে না। একমাত্র যদি আনন্দ পেতে চান, শাস্ত্রে বলেছে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে যান। এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে পাবেন আনন্দ। নিতাই গৌরের নাম আনন্দের নাম। আর অন্য অন্য সঙ্গ করলে আসবে আমাদের নিরানন্দ। তাহলে সাধু সঙ্গ করলে আনন্দ আসবে, নিরানন্দ দূরে যাবে। এই সংসার নাট্যমঞ্চ অভিনয় ভগবান তৈরি করে দিয়েছেন। এই সংসারে কতদিন থাকবে? এই দিন তারিখ ভগবান কাউকে বেঁধে দেয়নি। কেন বেঁধে দিলেন না? কার যে কখন মৃত্যু হবে এটা সময় অনুযায়ী হবে, কিন্তু কলিযুগের আয়ু আমি বেঁধে দিয়েছি 100 বছর। এটা আমরা প্রত্যেকেই জানি। এই জন্য এটা জেনে সরকার আবার নির্ধারিত সময় করলে 60 বছর হলে তাকে ভাতা দিতে হবে। কেন? 60-এর পরে কোনো গ্যারান্টি নেই, 60-এর আগে অনেকে চলে যায়। তাহলে এই যে 60 পর্যন্ত আমি যে যাব, এর গ্যারান্টি আমি দিতে পারবো না। আমার বয়স 40-45, আমি কি বলতে পারবো 80 বছর 90 বছর বাঁচবো? কিন্তু আমি বাড়ি তৈরি করেছি, ওই যে নির্ধারিত সময় আমি জানি 100 যদি নাও হয় তাহলে তো 70-80 যাব। কিন্তু আমাদের আশা নিষ্ফল হয়ে যায়। মানুষের ইচ্ছায় কোনো কাজ হয় না, মানুষের ইচ্ছায় চলে না, ভগবানের ইচ্ছায় ইচ্ছা। কারণ আমরা যেটা নির্ধারিত করে রেখেছি, আমার ঠাকুরটা মরবে, তারপরে আমার বাবা মরবে, তারপরে আমি মরবো, তারপরে আমার ছেলে মরবে, এটা আমাদের লিস্ট। কিন্তু এই লিস্টে কি আমরা করতে পারি? ঠাকুরদার আগে ছেলে চলে যায়। তা এই জন্য ভগবান বলেছেন, এই সংসারকে যারা নিত্য করতে চায়, আমাকে সঙ্গে নিয়ে সংসার করলে সে সংসার আনন্দের সংসার হবে, নিত্য সংসার। আর যে সংসারে ভগবানকে বাদ দিয়ে সংসার করে, সেটা হচ্ছে অনিত্য সংসার। ওই সংসারে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা তিতাব জনিত দুঃখ আসবে। শাস্ত্রে বললেন, কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। অনাচার গুলি ছেড়ে সংসার করো। সংসার করা দুঃখের নয়, কারণ কলিযুগ পাবন অবতার। কলিযুগে কলির জীব ধন্য, কলিযুগও ধন্য। তাহলে কলিযুগ কেন ধন্য হলেন? সবচাইতে অপরাধের কাল, পাপের কাল হচ্ছে কলিযুগ। তবুও চৈতন্য মহাপ্রভু বললেন,
ধন্য কলিযুগে আজ চৈতন্য অবতার। কে যাবি ভাই ভব সিন্ধু পার, নিতাই গৌরবানন্দে হরি হরি বল। এই ধন্য কলিতে কেউ যদি সাধু সঙ্গ করে, কেউ যদি সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেয়, পুণ্য সঞ্চয় অর্জন করে, সেবায় পুণ্য হয়। সাধুগুরু বৈষ্ণবকে সেবা দান করলে পুণ্য আসে, আর ভগবানের সেবা করলে স্বীকৃতি অর্জন হয়। তাহলে এই পৃথিবীতে আমরা আর কয়দিন থাকবো এর কোনো গ্যারান্টি নেই। আজ আছে কাল নেই। আমাদের এই আয়ুটাকে দিন দিন কি হচ্ছে, আজ থেকে 24 ঘন্টা আমার জীবনের খাতা থেকে বাদ করে গেল। এইরকম ভাবে আমাদের আয়ুটা চলে যাচ্ছে। প্রতিদিন সূর্য উদয় হচ্ছে, তাহলে আয়ুটাকে খেয়ে নিচ্ছে, আমাদের সময়টা চলে যাচ্ছে। সময় কারোর জন্য অপেক্ষা করবে না। একটা ছেলে দেখতে দেখতে যুবক হয়ে যায়, দেখতে দেখতে বৃদ্ধ হয়ে যায়, তাহলে এই দেহটা আমাদের পরিবর্তন হয়ে যায়। কিন্তু এই যে শরীরের মধ্যে যে আত্মা আছে, ইনি কিন্তু পরিবর্তন হয় না। ইনি শিশুকালে যেমন, বৃদ্ধকালে তেমন। তাহলে আমাদের এই সাধন ভজন করতে গেলে গুরুচরণ আশ্রয়ন করতে হবে। গুরু ছাড়ে কৃষ্ণ ভজে সেই জীব নরকে মজে। যদি লোকের দেখি আমি করি যে ওরা কৃষ্ণ নাম করে, নামে মালা করে, আমিও বাজার থেকে কিনে এনে করি, তাহলে কিন্তু নরকে যেতে হবে। কারণ কলিতে চৈতন্য মহাপুরুষ স্বয়ং নির্দেশ দিয়েছে, জীবেরও নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলে গুরুর উপর হরি। গুরুর চরণ আশ্রয় গ্রহণ করে হরি ভজন করো, তোমার ভগবান প্রাপ্তি অবশ্যম্ভাবী হবে। গুরু কৃপা করে যদি কোন ভাগ্যবানে, কৃষ্ণ অন্তরে জামি হয়ে শিখায় সে আপনি। নিতাই গৌরবানন্দে হরি হরি বল। এইরকম একজন গুরু করেছে, তা ওই অনেক শিষ্য করে, শিষ্যকে বলে আদেশ করে। গুরু তো শিষ্যকে আদেশ করবে যে তোমাকে তুলসীতে জলদান করতে হবে, প্রণাম করতে হবে, পরিক্রমা করতে হবে, আর একটু মাঝে মাঝে গীতা পাঠ করবে। এখন সবাইকে দীক্ষা দেয় আর ওই আদেশ করে। একজন খুব দরিদ্র, মানুষের বাড়িতে খেটে খায়, জায়গা জমি নেই। এখন তিনি মনে মনে চিন্তা করে, আমি তো গুরু করিনি, আমার গুরু করতে হয়। কারণ গুরু না করলে এই দেহটা অপবিত্র থেকে যায়। এই দেহে গোবিন্দ সেবা লাগে না, এবং এই হাতে গোবিন্দ বা কোন দেবতা ফুলও গ্রহণ করে না। তিনি এই গুরুদেবের চরণে প্রণাম করে বলছে, গুরুদেব আমি তো গরিব মানুষ, টাকা পয়সা নাই, আমি তো তোমাকে কিছু দিতেও পারবো না, কৃপা করে আমাকে যদি একটু দীক্ষা দেন। তখন গুরুদেব মাথায় আশীর্বাদ করে বলছে, বাবা আমি দীক্ষা তোমাকে দিব। এবার দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে বললেন, বাবা প্রতিদিন সকালবেলায় উঠে স্নান করে তুলসীতে একটু জল দান করিস, একটু তুলসী পরিক্রমা করিস, ভগবানের চরণে তুলসী চন্দন ফুল দিয়ে তারপর একটু গীতা খুলে একটা গীতার শ্লোক পড়ে তবে তো বিশ্রাম দিবি। এখন গুরুদেব তো জিজ্ঞাসা করলো না যে তার পড়াশোনা আছে কি নেই। পড়াশোনা না থাকলে গীতার শ্লোক পড়া যাবে? ওটা তো করতে পারবে না। গুরু বাক্যকে, গুরু বাক্য লঙ্ঘন করলে নরকে যেতে হয়। এখন ইনি মনে মনে চিন্তা করছে যে গুরু আদেশ তো অমান্য করা যাবে না। আর গুরুদেব আমাকে একবার জিজ্ঞাসা করলো না যে তোর পড়াশোনা আছে কি নাই, তুই পড়াশোনা করছিস কিনা, এটা তো আমাকে জিজ্ঞাসা করলো না। শুধু বললে তুমি একটু গিয়ে গীতার শ্লোক পড়বে প্রতিদিন। তিনি বাড়িতে গিয়ে সকালবেলায় উঠে
তুলসীতে জলদান করে তারপর ভগবানের চরণে তুলসী চন্দন দিয়ে গীতা নিয়ে এসে গীতাখানা এইভাবে রেখে ওই গীতার উপরে যে কৃষ্ণ অর্জুনের ছবি আছে ওই ছবি দুইখানা এক নয়নে এক পলকে দর্শন করে আর মনে মনে গুরুদেবকে প্রার্থনা করে, হে গুরুদেব, আপনি যে আমাকে আদেশ করলেন গীতা পাঠ করার কথা, আমার তো পড়াশোনা নেই, আমি কি করে পড়ব। এই জন্য তিনি অপলক দৃষ্টে এই যে গীতার উপরে যে অর্জুন আর কৃষ্ণের ছবি দুইখানা আছে তিনি দর্শন করেন। দর্শন করিতে করিতে তার চিত্ত শুদ্ধি হয়ে গেল। কয়েকদিন পর ওই গীতা দেখতে দেখতে তার নয়ন জল দিয়ে টক টক করে জল পড়তে লাগলো। এই দর্শন করে তার নয়নের জল গীতায় পড়ল। আর যেদিন থেকে তার নয়নের জল ওই কৃষ্ণ অর্জুনের ছবির গায়ে পড়িল, সেদিন থেকে ভগবান কৃষ্ণ অর্জুন দুইজনে জাগিয়ে উঠল। নিতাই গৌরবানন্দে হরে হরে। যখন এই গীতা খুলে ছবি দর্শন করে তিনি শুনতে পান কৃষ্ণ অর্জুন আলাপ করছে। ভগবান কৃষ্ণ অর্জুন আলাপ করছে তিনি নিজে শুনতে পান। আর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথা আলোচনা শুনে তিনি আবার বেশি করে নয়নের জল দিয়ে কাঁদে, হে প্রভু, আমার তো কোনো টাকা পয়সা ধন সম্পদ নেই, পড়াশোনা নেই, আমি কি করে গুরু আদেশ পালন করব। সেই মানুষটি গীতা দেখলে তার নয়নে জল এসে যায়। আশেপাশে অনেক মানুষ বলে এখানে একজন বড় সাধু হইল, শুধু গীতা খুললে তার নয়নে জল, গীতা দেখলেই কাঁদে। বাজারে গেলেও মানুষ টিটকারি করে যে নয়া সাধু হয়েছে, গীতা দেখলে কাঁদে। এরকম সাধু তো আমরা দেখিনি। আরে মানুষ কথা বলতে বলতে কাঁদে, ও গীতা দর্শন করলে কাঁদে। তো এই জন্য শাস্ত্রে বলেছে তেনাদপি শুনেছেন তরিরূপে সহিষ্ণ অমানিত মানদন কীর্তিনিয়া সদা হরে। যে এই তিন অর্থাৎ তিন মানে ঘাসের নিচু, ঘাসও তো মাথায় পাড়া দিলে আবার উঠে। তো এই জন্য তার এমন মনোভাব দৃষ্টি হইল কে কি বললো দেখার দরকার নেই। তিনি প্রতিদিন গীতা দর্শন করে ভগবান কৃষ্ণ অর্জুনের ছবিখানা দেখতে দেখতে তার নয়নে জল এসে যায়। আর প্রতিদিন ছবি দর্শন করে আর কাঁদে আর বলে, হে প্রভু, আমি কি দিয়ে বুঝিব হরি, কি আছে আমার, আমি কি দিয়ে বুঝিব হরি, কি আছে আমার। বলি নয়নের জাল ভিনে কি আছে আমার, কি আছে আমার। হে প্রভু, আমি কি দিয়ে তোমাকে সেবা দেব, আমার তো কোনো ধন সম্পদ টাকা পয়সা নেই। তুলসী আর নয়ন জলে বুঝিলে নাকি তোমায় মেলে, তুলসী আর নয়ন জলে বুঝিলে নাকি তোমায় মেলে। আমি নয়ন জলে ধুয়াইব, আমি নয়ন জলে ধুয়াইব চরণ তোমার, কি আছে আমার। প্রতিদিন সেই কৃষ্ণ অর্জুনের ছবি দর্শন করে আর কাঁদে।
আমি নয়ন জলে ধোয়াইব চরণ তোমার, কি আছি আমার দুফোঁটা নয়নের জল দিলাম তোমার পায়। জনমে জনমে রাখো প্রভু, জনমে জনমে রাখো প্রভু চরণ তলায়, কি আছে আমার। প্রতিদিন দর্শন করে আর নয়ন জলে কাঁদে। মহাপ্রভুর অনেক ভক্ত ছিল, ভক্তের মধ্যে অনেক সন্ন্যাসী ভক্ত ছিল। সন্ন্যাসীদের তো এরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা এদের কর্তব্য। মহাপ্রভুর এক সন্ন্যাসী ওই ভিক্ষা করতে করতে ওই ভক্তের বাড়ির পাশের বাড়িতে এসেছে। এসে বলছে, হরি বল, রাধে রাধে, বাবা বাড়িতে আছেন, এক মুষ্টি ভিক্ষা রাধা গোবিন্দ সেবার জন্য একটু দান করুন। এবার ওই বাড়ির মালিক বেরিয়ে এসে বলছে, হরে কৃষ্ণ, রাধে রাধে। সন্ন্যাসী বাবা, আপনারা বিয়ে শাদী করেন নেই? না বাবা, আমরা তো সন্ন্যাসী মানুষ, আমরা তো বিয়ে শাদী করি না, তবে আমরা সন্ন্যাসী, আমরা রাধা গোবিন্দের ভগবানের সেবা করি। তো যাক, আমার এখানে একজন সাধু হয়েছে নতুন, ওই গীতা দেখলেই কাঁদে। তোমরা গীতা দেখলে কাঁদেন না? না, আমরা তো কাঁদি না। তো তোমরা যদি গীতা দেখলে না কাঁদেন, আমাদের এখানে একজন বড় সাধু হয়েছে, ওই গীতা দেখলেই কাঁদে। এখন শুনে চিন্তা করে, আচ্ছা এই আবার কেমন সাধু, গীতা দেখলেই কাঁদে? সে আর কোনো কিছু বললেন না। কোনো কিছু না বলে ভিক্ষা নিয়ে চলে গেলেন। ওই যে বাড়িতে, যে বাড়ির লোকটি কাঁদে, সেই বাড়িতে গেলেন। গিয়ে বলছে, হরি বল, রাধে রাধে, বাবা বাড়িতে আছেন? মা, এক মুষ্টি ভিক্ষা দাও। ওই ভক্তটি এসে তার ওই গীতা দর্শন করতে করতে, ভগবানের মূর্তি দর্শন করতে করতে হৃদয় পবিত্র হয়ে গেছে। ওই সন্ন্যাসীকে দেখে তার চরণে প্রণাম করে কাঁদিতে লাগলেন, সন্ন্যাসী বাবা, আমার দিবার মতো কিচ্ছু নাই, যা আমার এই গরিব অতিথির বাড়িতে এসেছে, যা আমার ভান্ডারে আছে তাই আমি দেব। তাই এক মুষ্টি সন্ন্যাসীকে দিলেন ভিক্ষা। তিনি নিয়ে মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভুকে গিয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, আজকে আমি ভিক্ষায় গিয়েছিলাম, কিন্তু আমি যে কথা একটা শুনিলাম, এটা এরকম কথা তো কোনোদিন শুনিনি, যে একজন এমন ভক্ত গীতা দেখলে তার নয়নে জল এসে যায়। এ কথা শুনে মহাপ্রভু বললেন, দিদি, সেই ভক্তের বাড়িতে দেখেছিস? হ্যাঁ প্রভু, আমি তার বাড়িতে গিয়েছিলাম, ভিক্ষাও নিয়ে এসেছি। ওরে, কালকে আমাকে ওর বাড়িতে নিয়ে চল, আমি ভক্ত দর্শনে যাব। হাজার হাজার ভক্ত এসে মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে, প্রভু আপনি ভক্ত দর্শনে যাবেন? হাজার হাজার ভক্ত থাকতে যে ভিখারি তোমাকে একটু বসতে দিতে পারবে না, তোমাকে বসার আসন দিতে পারবে না, আর তার বাড়ি যাওয়ার জন্য তুমি ব্যস্ত হয়েছো? না রে, আমাকে তার বাড়ি যেতে হবে, তোমরা আমাকে কালকে নিয়ে তার বাড়িতে চলো। মহাপ্রভুর আদেশে কয়েকজন ভক্ত মিলে ওই গরিব মানুষটির বাড়িতে আসলো। যেই মহাপ্রভু
ভক্ত সঙ্গ নিয়ে তার আঙ্গিনায় এসে দাঁড়ালেন। সেই মানুষটি কাঁদতে কাঁদতে গিয়ে মহাপ্রভুর চরণে পড়ে গেল, পড়ে বলছে, প্রভু আপনি আমার বাড়িতে এসেছেন, আমি তোমাকে কোথায় বসাবো? তোমাকে বসবার মতো আমার কোনো আসন নেই। বিনা নিমন্ত্রণে আমাদের বাড়িতে এসেছো, আমি কি দিয়ে তোমাকে সন্তুষ্ট করব? তাই মহাপ্রভুকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আমি কোথায় তোমায় বসাইব? আমি যে ভাঙা ঘরে বসত করি, আমি কোথায় তোমায় বসাইব? হে প্রভু, আমি তোমাকে কোথায় বসাবো? এ কথা বলতে বলতে মহাপ্রভু মাটিতে বসে বললেন। ভক্তটি আবার কাঁদিতে লাগলেন, প্রভু আমি তোমাকে বসতে দিতে পারলাম না বলে মাটিতে বসে পড়লেন। প্রভু মহাপ্রভু বললে, কাঁদিস না রে, এই মাটির দেহ একদিন মাটি হবে, মাটিতে বসার অভ্যাস করতে হবে রে। এই মাটিতে এই দেহ একদিন মিশে যাবে। মহাপ্রভু মাটিতে বসে বলছে, ওরে তুই আমাকে বল, আমি সন্ন্যাস গ্রহণ করেছি, কিন্তু আমি এখনো মায়া ত্যাগ করতে পারিনি রে। আমি যখন গুরু গোবিন্দের চরণে পুষ্প চন্দন দিতে যাই, আমার মা পুত্র হারা মা শচী দেবী যেই ফুল নিয়ে দাঁড়ায়, আমার সম্মুখে এসে দাঁড়ায়, লাঠি নিয়ে দাঁড়ায় আর বলে, ওরে নিমাই তুই আমাকে ছেড়ে গেলি রে, একটা কথা বলে গেলি না, আমি তোমার কাছে কি অপরাধ করেছি? সেই ফুল আমার উচ্ছিষ্ট হয়ে যায়, সেই উচ্ছিষ্ট ফুল আর আমি গুরু গোবিন্দের চরণে দিতে পারি না, সেই ফুল আমি গঙ্গায় ভাসিয়ে দেই। আবার যখন ফুল নিয়ে আমি গুরু গোবিন্দের চরণে দিতে যাই, আমার বধূ বিষ্ণু প্রিয়া ইনি আমার সম্মুখে এসে দাঁড়ায়, দাঁড়িয়ে বলে, ও স্বামী তুমি যদি আমাকে ছেড়ে চলে যাবে, আমাকে বিয়ে করলে কেন? আমাকে দুঃখের মধ্যে ফেলে তুমি চলে গেলে। আমি কিচ্ছু বলতে পারি না, সেই ফুল আমার উচ্ছিষ্ট হয়ে যায়, উচ্ছিষ্ট ফুল গঙ্গায় ভাসিয়ে দেই। বল তুই গীতা দেখলে কেন কাঁদিস? তখন সেই ভক্তটি বলছে যে যেদিন আমি দীক্ষা গ্রহণ করেছি, গুরুদেব আমাকে আদেশ করেছে যে প্রতিদিন তুলসীতে জল দান করবি, ভগবানের চরণে তুলসী চন্দন দেবী, আর প্রতিদিন একটা করে গীতার শ্লোক পড়বি। প্রভু আমার তো পড়াশোনা নেই, কারণ আমি তো জীবনে স্কুল যাইনি, কিন্তু গুরু আদেশ তো আমাকে পালন করতে হবে। এই জন্য প্রতিদিন আমি গীতা দর্শন করেছিলাম কৃষ্ণ অর্জুনের ছবি। এই কৃষ্ণ অর্জুনের ছবি দর্শন করিতে করিতে আমার হৃদয় পবিত্র হয়ে নয়নের ধারা, নয়নের জল যেদিন ওই কৃষ্ণ অর্জুনের গায়ে পড়েছিল, সেদিন থেকে ভগবান কৃষ্ণ অর্জুন জাগিয়া উঠেছিল। নিতাই গৌরানন্দে হরি হরি বল। কৃষ্ণ আর অর্জুন দুজনেই আলোচনা করে আমি শুনতে পাই, কিন্তু সে কথা কি কাউকে বলা যায়? সে কথা তো কাউকে বলা যায় না, আমি কাউকে বলিনি। এই চৈতন্য মহাপ্রভু বললেন, আমিও তো কাউকে বলিনি।
এই জন্য গুরু যদি কৃপা করে কোন ভাগ্যবানে, শাস্ত্রে বললেন কৃষ্ণ অন্তরে জামি হয়ে শিকায় সে আপনি নিদায় গর্ভানন্দে হরি হরি বল। তা আজকে যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে এটা মঙ্গলজনক বিষয়, কারণ ভগবানকে লক্ষ্য করে যত কর্ম করব সব কর্মই মঙ্গলজনক, আর ভগবানকে বাদ দিয়ে যে কর্ম করা হয় সে কর্ম অমঙ্গলজনক হয়ে দাঁড়ায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এদিকে ভোগ গিয়েছে, কীর্তন হবে। পঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ।